প্রত্যেকটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনি যদি একটু দেখেন যে বাইডেন চলে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু তিনি নিজেকে সবসময় প্রো ইসরায়েলি এবং প্রো ইসরায়েলি না, যে কতটা তিনি ইসরায়েলের পক্ষে সেইটা প্রমাণ দেওয়ার বারবার চেষ্টা করেছেন। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন কিন্তু তিনি যাওয়ার আগে কি কি কাজ করেছেন। এক, যদি বলি রাশিয়ার ক্ষেত্রে, তিনি আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে আক্রমণ চালানোর জন্য জেলেনস্কিকে অনুমতি দিলেন এবং অন্যান্য জেলেনস্কিকে আরও অ্যাগ্রেসিভ হওয়ার জন্য আমেরিকা মদত দিতে থাকলো। তাতে হলো কি, রাশিয়া কিন্তু ইউক্রেনকে নিয়ে আরও বেশি ব্যস্ত হয়ে পড়লো, তার নজর কিন্তু অন্য জায়গার চেয়ে ওই জায়গাতে আমেরিকানরা কিন্তু ওই ইউক্রেনকে নিয়েই তার নজরকে কনসেন্ট্রেট করে ফেললো, যে রাশিয়ার অন্যদিকে মাথা ঘামাতে পারলো না। একইভাবে যদি ইরানের কথা দেখেন, ইসরায়েলকে দিয়ে কিন্তু ইরানকে জড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। ইরান একদিকে ইসরায়েল ইরান এদিকে করতে করতে যে ইসরায়েল হামলা চালাবে তাহলে ইরান কি করবে, ইসরায়েলের পাশে আমেরিকা দাঁড়াবে কিনা, ইসরায়েল হিজবুল্লাহকে কতটা সমর্থন দিতে পারবে, ইসরায়েল হামাসকে কোনো ধরনের সমর্থন দিতে পারবে কিনা, এইরকম একটা মানে ইরানকে জড়িয়ে দেওয়া হলো, যে ইসরায়েলের এই কনফ্লিক্টের সঙ্গে ইরানকে খুব ভালোভাবে ট্যাগ করে দেওয়া হলো। তাহলে ইরান নিজেকে নিয়ে প্লাস হচ্ছে আপনার অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তার পুরোটাই তার নিজস্ব কারণ ইরান সত্যিকার অর্থে যদি বলি তাহলে ইরান কিন্তু যুদ্ধ চায় না, সে এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত না, যুদ্ধ করতেও চায় না। সেই ইরানকে ব্যস্ত নিজের মধ্যে যখন তার নিজের আত্মরক্ষায় ব্যস্ত করে ফেলা হলো, তখন কিন্তু সিরিয়া থেকে তার নজর সরে আসলো। আপনি যদি দেখেন যে এই গাজায় আগ্রাসন চলার সময় ইসরায়েল কিন্তু দামেস্কে আপনার ইরানি কনসুলেটে হামলা চালিয়ে কিন্তু সেখানে কয়েকজন ইরানি যে সেনা কর্মকর্তা, বড় ধরনের সেনা কর্মকর্তা, তাদের কিন্তু হত্যা করেছিল, কিন্তু ইরান কিন্তু কোনো কিছু করতে পারে নাই। তো এইভাবে সিরিয়া যে আসাদের যে মূল শক্তি, দুটো দেশকে কিন্তু আমেরিকা দুই দিকে আপনার তাদেরকে ব্যস্ত করে ফেললো, তাদেরকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত করে ফেললো। ফলে তাদের আসাদ থেকে তাদের মানে নজর ঘুরে, মানে সিরিয়া থেকে তাদের নজর ঘুরে গেল নিজেদের পক্ষে। ঠিক এই সময়ই দেখেন বিদ্রোহীরা আপনার এই সুযোগটা নিয়ে এই মানে আপনার চলে আসলো যে সোজা আলেপ্পো থেকে একেবারে দামেস্ক। এত যদি সোজা হতো তাহলে আপনি যে প্রশ্নটা করছেন, তাহলে 2011 সাল থেকে যে যুদ্ধ শুরু হয়েছে 2014 আপনার এই বছরগুলো, এতদিনে তো আসাদ সরকারের টেকার কথা না, তাহলে টিকলেও বা পতন হলো কেন? কারণ এই মুহূর্তে তার পাশে তার যে বন্ধুরা ছিল, আসাদের যে বন্ধুরা ছিল, তাদের সমর্থন সেইভাবে নেই, এবং তাদেরকে সমর্থনটা কিভাবে সরিয়ে দেওয়া হলো, এইভাবে সরিয়ে দেওয়া হলো। এই আসাদের এই সিরিয়াকে দখল করার একটা বড় কারণ হচ্ছে যে ইরানের সাপ্লাই চেনকে বন্ধ করে দেয়া। ইরান যে প্রক্সি ওয়ার, একটা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আছে যে এক ধরনের প্রক্সি ওয়ার চালাচ্ছে বিভিন্ন গোষ্ঠীকে দিয়ে, সেই গোষ্ঠীগুলো যাতে কোনো ধরনের অস্ত্র বা অন্যান্য সহায়তা না পায়, তাদের সাপ্লাই চেন যাতে আটকে দেয়া যায়, সেই উদ্দেশ্যেই আপনার কিন্তু সিরিয়ার পট পরিবর্তনটা হয়ে গেল। এবং এটা খুব সহজ হিসাব, এই হিসাব কিন্তু ইতিমধ্যে আপনার পশ্চিমা বিশ্বের গণমাধ্যম থেকে শুরু করে পশ্চিমা বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি সেফ।